এই ইমপেশেন্সগুলো লাগিয়েছি, ভেবেছিলাম এক একটা এক এক রকম হবে, কিন্তু এইটার কালারের থেকে এইটা আর এইটার কালার একটু 19-20 আর কি হয়েছে। তো এমনিতে ইমপেশেন্স কিন্তু খুব ফ্রিলি হয়, অল্প ইয়ে করলে পরেই একটুখানি। আমি তো এগুলো শুধু গোবর, শুকনো গোবর আর মাটি মিশিয়ে লাগিয়ে দিয়েছি এগুলোতে, আর বাড়তি কোনো রকম সার টার দিইনি, যে একদম শুধু শুকনো গোবর আর মাটি, আর কিছু দিইনি। তো এইগুলো লাগিয়েছি যে ভালোই হয়েছে, কিন্তু সাইডের থেকে ভেবেছিলাম একটুখানি ডাল কেটে এরকম কেটে কেটে নতুন করে চারা করব, কিন্তু এমনভাবে গাছগুলো হয়েছে যে সবগুলো মাথাতে কলি না থাকলে পরে তখন কাটতে সুবিধা হতো, কিন্তু কলি হওয়াতে আমি আর কাটতে পারিনি। কিন্তু এইরকম কেটে নিতে পারলে কিন্তু গাছগুলো অনেক, একটার থেকে অনেকগুলো বানানো যায়। এই গাছগুলো চারা যেমন খুশি হয়ে যায়, ডাল কেটে আর লাগিয়ে রাখলে, যেমন কি বলে ওটাকে, স্টার ক্লাস্টার, তারপর আরও আছে অন্য গাছগুলো, ওইগুলো যেমন আমরা একটুখানি ডাল ভেঙে নিয়ে, এই যেমন এইখান থেকে দেখা, এদিকে এইখান থেকে যেমন কেটে মাটিতে গুজে রাখলে, বালিতে গুজে রাখলে শেকড় হয়ে যায়, শুধু মাটিতে গুজে রাখলেও শেকড় হয়ে যায়, তো আবার একটা নতুন চারা হয়ে যায়। এরকম করে গাছ অনেক বাড়ানো যায়, কিন্তু এত কলি আমি ভাঙতেই পারছি না। তবে এগুলোর একটা প্রবলেম সবচাইতে বড়, জলটা বুঝে শুনে দিতে লাগে, নইলে যদি একবার পচা লাগতে পারে, যেমন কি বলে এটাকে, ওই যে এগুলোকে কি বলে রে, ওই যে অ্যাডিনিয়ামের মতো, এগুলো একবার যদি পচা লাগতে পারে আর কি, তাহলে পরে সমস্ত পচে যায় আর বাঁচিয়ে রাখা যায় না। আমার কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ছিল, এই কি বলে এটাকে কোনটা? ও, ইমপেশেন্স। তো এইগুলো অনেক রকমের ছিল, ওই যে পচা লেগে যায় যখন, তখন আর হয় না। পচা লাগার একটা বড় প্রবলেম হলো, এই যেমন এই যে পাতা লাল হয়েছে, এইগুলো ছিঁড়ে ফেলে দিতে লাগবে, এইগুলো ঝরে গিয়ে তলার দিকে আটকে থাকে, তারপরে এগুলো পচলে পরে এইগুলোর থেকে গাছে পচা লেগে যায়। পোকা টোকা তো করে অনেক সময়, তো এখন তো পোকা টোকা কিচ্ছু নেই, যদি কিছু ডিস্টার্ব করে তাহলে পরে এইগুলো পাতার থেকে পচা লেগে যেতে পারে। তো এই জন্য এরকম করে সব সময় আপনারা দেখে শুনে একটু বেছে পরিষ্কার করে দেবেন, যাতে পচা ফুল বা পচা পাতা গাছের তলায় না থেকে যায়। তলায় থাকলে পরে কিন্তু এগুলো পচে গাছের গোড়ায় পচা লেগে যায়। এখানে কি না, এটা এমনিতে কালারটা ওই যে আলো পাচ্ছে না, এই জন্য হয়েছে। তো এইরকম করে আমি এই গাছগুলোকে, এইরকম ভালোই হয়েছে, কিন্তু আমি গাছ বাড়াতে পারছি না আর কি। তো খুব সহজে বাগানে ফুল বেশি করার জন্য ইমপেশেন্স কিন্তু একটা খুব ভালো ভ্যারাইটি, একটা খুব ভালো ফুলের গাছ, যেটা দিয়ে আপনি বাগানে অনেক ফুল করতে পারবেন। আমরা যেমন চন্দ্রমল্লিকা, এই যে চন্দ্রমল্লিকা আমার ফুটে এক প্রস্থ শেষ হয়েছে, ওই যে লম্বা গাছগুলোতে আবার এখন ফুল, ওইগুলোতে ফুল এখনই শুরু হচ্ছে লম্বাগুলোতে, আর ছোটোগুলো যেগুলো বেটেগুলো, ওইগুলোতে তো ফুল কিছু নষ্ট হয়েছে, আমি কেটে পুরনো ফুলগুলো ফেলে দিয়েছি, আর এখন নতুন ফুল কিছু ফুটছে। তো ওই রকম, তারপর তো গাছ নষ্ট হয়ে যায়, কিন্তু ইমপেশেন্স কিন্তু অনেক দিন পর্যন্ত ফুল দেয়। গাছটা সাইজে ছোট হলেও
ফুল দেয় অনেক দিন পর্যন্ত। এই যে এত কলি টলি ফুলে টুলে একদম ভর্তি হয়ে থাকে। তো এই জন্য বলছি, আর বেশি সারটার বেশি দেওয়ার কোনো প্রয়োজনই নাই। আমি তো বললাম যে শুধুমাত্র মাটি 1/3 গোবর সার দিয়েছি আর কি, আর বাকিটা মাটি। এই দিয়ে গাছ বসিয়েছি। একটু পুরনো গোবর সার, নইলে গোবর সারটা যদি বেশি পুরনো না হয় তাহলে আবার গাছে পচা লাগতে পারে। এই জন্য একটুখানি বুঝে, যে সারটা অনেক পুরনো, কোনো রকম ফাঙ্গাস টাঙ্গাস হওয়ার কোনো চান্স নেই, এরকম বুঝে ওই রকম গোবর সার ইউজ করবেন। আর জলটা বুঝে দেবেন, যে গোড়াটা শুকনো দেখলে পরে তখন জলটা দিতে লাগবে আর কি। আর ওই যে বললাম চারা, এরকম ডাল কেটে মাটিতে বসিয়ে রাখলে, ঠান্ডা জায়গাতে বসিয়ে রেখে দেবেন, গাছ কিন্তু চারা তৈরি হয়ে যাবে। আমি কিছু আনিনি, নইলে কেটে দেখাতাম। এইটার থেকে নেওয়া যাবে। এই যে এইখানে তো বেশি কলি আসেনি, এটাতে কলিনি। এই যে ডালটা আছে না, কোথায়? ও হ্যাঁ। ওইখানে কলি এসছে, এইটাতেও কলি এসছে, তবু এটাতে নেই। না, এটা মাঝখান থেকে নেওয়া যাবে না, বেশি ছোট ডাল। এইটা নেওয়া যেত, এটা তো সাইজ একটু বাইরের দিকে চলে এসছে। এটা একদম এই জায়গার থেকে এই দিক দিয়ে দেখাও, এই যে এই জায়গাটার থেকে কেটে দিলে, তারপরে মাটিতে, আমি তো ওই যে একটু ভিজা ভিজা করে মাটিটা রেখে ওই মাটিতে বসিয়ে রেখে দিই, তাতেই কিন্তু গাছের শেকড় বেরিয়ে যায়, নতুন চারা তৈরি হয়ে যায়। তো পিঁপড়ে আছে। আরেকটা হলো, আমার সব কিছুর মধ্যে আমি যে বিচি ছড়িয়েছি, সব কিছুর মধ্যে আমার সেই শাক উঠে গেছে। এখন শাকগুলো তুলে খেয়ে ফেলতে লাগবে, নইলে পরে আমার গাছগুলোর থেকে সব সার পদার্থ সব শাকেই টেনে খেয়ে ফেলছে। এই যে এইখানে হয়েছে, এখানে হয়েছে, ওই হয়েছে, ওইদিকে একটা জায়গাতে ফেলেছিলাম বিচি, ওইগুলো কেমন করে এইসবগুলোতে পড়েছে, পড়ে হয়েছে। তুলে ফেলতেও খারাপ লাগে। শাকগুলো তো খাওয়াও ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর খেতে টেস্ট আছে। আর তো এই বললাম ইমপেশেন্সের কথা। যদি ওই রকম মাটিটা বেশি মনে হয় যে বেশি শুকনো, একদমই সার পাচ্ছে না, গাছ সব টেনে ফেলছে, তাহলে খুব বেশি হালকা করে সর্ষের খোলের জল একটু দিয়ে দেবেন। এইখানে ফুলটা চাপ খেয়ে যাচ্ছে, রাখতে গিয়ে কিছু এই যখন থাকুক, নইলে এই ফুলগুলো ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ, একটুখানি বললাম যে খুব বেশি হালকা করে সর্ষের খোলের জল দেবেন। একটু ভারী খোলের জল হয় যদি, তাহলে পরে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। এই গাছগুলো এরকম পচা লেগে, একবার পচা লাগলে, বললাম যে অ্যাডেনিয়ামের মতো পচা লাগলে আর বাঁচানো যায় না। আমার অনেক ভালো ভালো কালারের ইমপেশেন্স ছিল, কিন্তু এখন সব নষ্ট হয়ে গেছে। এইগুলো আছে, এইটার আর এইটার যে এক কালার, আর এটা একটুখানি অন্যরকম কালার। এটা একটু রেডিশ, এটা একটু পিঙ্ক, এটার কালারটা ডার্ক পিঙ্ক। সাদাটা তো মাঝখানে দুটোরই সাদাই আছে। তো এইরকম দেখালাম আজকে আপনাদেরকে আমি। তো আপনারা ইমপেশেন্স কিন্তু লাগাতে পারেন, আর খুব একটা বেশি যত্ন তো লাগে না। ওই একটুখানি জল দিই দিনে একবার, ব্যাস এতটুকুই। আর বেশি একটা কড়া রোদের মধ্যে রাখলে পরে গাছগুলো নষ্ট হয়ে যায়। একটুখানি নরম টাইপের গাছ তো, এগুলো বেশি কড়া রোদে থাকতে পারে না। আমি তো মাঝখানে একদিন খুব বেশি রোদটা, বেশি হিট হয়ে গেছিলো রোদের, তখন আমি ওই শাড়ি একটা টানিয়ে ছায়া দিয়ে দিয়েছি, যাতে এরকম না হয়। তো আপনারা করুন ইমপেশেন্স, বেশি পরিশ্রম করতে লাগবে না। একবার ছোট ছোট চারা, এইটুক চারা এনে লাগিয়েছিলাম আমি এগুলো, কেন আমার তো একদম নাই হয়ে গেছে। তো এইবার এইগুলো হয়েছে। খুব কম পরিশ্রমে ইমপেশেন্সে অনেক ফুল পাবেন। আমার তো মাত্র ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কলি এসছে। এই যে এইগুলো
সমস্ত ভর্তি হয়ে রয়েছে কলিতে। এই যে কলিতে ভর্তি, একদম সাদাগুলো সব কলি, এই যে একদম কলিতে ভর্তি। তো এই ফুটবে, আরও বেশি হয়ে ফুটবে, তবু আমি আপনাদেরকে দেখালাম। এখনও এটা জানুয়ারির ক তারিখ, 8-9 তারিখ হবে, এখন 7 তারিখ। তো এর এখনও কিন্তু লাগালে পরে ইমপ্রেশনস ফুল পাবেন, ভালো ফুল পাবেন, এখনও এনে লাগাতে পারেন। আমার তো ভালোই লাগছে, এখন এগুলো ফুটতে শুরু করেছে, এই জন্য আমি ভিডিওটা করে দেখালাম। আপনাদের ভালো লাগে যদি কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর ইমপ্রেশনস লাগান, পরিশ্রম বেশি করতে লাগবে না, একটুতেই। কিন্তু পরিশ্রম কম করার মধ্যেও এটাতে একটা জিনিস আছে, কিন্তু ওই যে মিলিবাগের অ্যাটাক হয় এগুলোতে খুব বেশি। কিন্তু আমার এগুলো বেশি রোদের মধ্যে থাকে, তো মিলিবাগ কিছু করতে পারেনি। এইবার দেখছি আমার গাছগুলোতে পোকার উপদ্রব নাই বললেই চলে। কোনো গাছে আমি এখন পর্যন্ত, আমার এত গাছ, কোনো গাছে আমি এখন পর্যন্ত কোনো ওষুধ স্প্রে করিনি। কোনো এবার দেখলাম অন্যবার কিন্তু আমার বেশ পোকার উপদ্রব হয়। আমি ওই যে নিম হলুদের যে আমার স্প্রে একটা বানিয়ে রাখি, লিকুইড একটা ওষুধ বানিয়ে রাখি, ওইটা আমি কদিন পর পর স্প্রে করি, তাও কিন্তু এই যে মিলিবাগ এইসব, যা তারপর আরেকটা কী যেন আছে, জাপ পোকা, আরও কী বলে, এইগুলো সমস্ত এত নাম আমার মনে থাকে না। যাই হোক, অনেক রকমের পোকাতে অ্যাটাক করে। এইবার কিন্তু আমার গাছে কোনো পোকা নেই, আমি কোনো ওষুধ ইউজ করিনি। তবে মাটিটা যখন বানাই তখন প্রত্যেকটা টবে আমি কিন্তু 1 মুঠ অন্তত পক্ষে ওই যে নিম পাতার গুঁড়ো দিয়ে দিই। এটার থেকে গাছগুলোতে শেকড়ে টেকড়ে হয়তো এটার থেকে কিছু প্রবলেম করতে পারেনি, আর উপরে পাতাতে এসে যে অ্যাটাক করবে তাও করেনি। কেন করেনি এইবার অ্যাটাক আমার গাছে পোকা, এটা বলতে পারবো না। যাই হোক, আমি বললাম আপনাদেরকে। মিলিবাগের জন্য যদি আমার ওষুধটা আপনারা বানিয়ে ইউজ করেন তাহলে তো খুবই ভালো। 15 দিন পর পর স্প্রে করে দেবেন, হালকা করে একদম। 1 লিটারের মধ্যে 10% দিয়ে স্প্রে করে দেবেন, তাতে পোকাগুলো, কোনো পোকাই বেশি ডিস্টার্ব করতে পারবে না। আর যদি না থাকে আমার এটা নিম তেল, ওই রকম করে 10% দিয়ে স্প্রে করে দেবেন, তাতে মিলিবাগগুলোর উৎপাত হবে না। আমার এইখানে একটু কাছে এনে দেখাও, এই যে কোথাও পোকা টোকা কিচ্ছু নেই, কিন্তু এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত গাছ, দেখতেই পাচ্ছেন কিচ্ছু নেই। আমি একটা ওষুধ কিচ্ছু ইউজ করিনি। এইবার আমার লাকটা ভালো বলতে হবে, কেন হয়তো বা নিম পাতা গুঁড়ো করে দেই যে সবগুলোতে দিয়েছি, তাতেও হতে পারে কিছুটা কাজ। এইরকমভাবে সব গাছেই কিন্তু আমি এইভাবেই করেছি। তো সবাই খুব ভালো থাকবেন, আর ইমপ্রেশনস লাগান, এখনও লাগালে পরে ভালো ফুল পাবেন। ইমপ্রেশনস কিন্তু অনেক দিন পর্যন্ত ফুল থাকে, ফুল ফোটে। সবাই খুব ভালো থাকবেন।